গরমের সিজন মানেই বিভিন্ন রকম পছন্দের রসালো ফল। আর তার সাথে আজকে দুপুরে রান্না করেছিলাম চিকেন। চলো আজকে সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত কি কি করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন এতটাই মারাত্মক গরম পড়েছে, এই গরমে কিন্তু সকালের দিকে যদি কারেন্ট চলে যায় তাহলেই কিন্তু ঘুমটা ভেঙে যায়। তো আজকে সকালে 5:30টার সময় আমি ঘুম থেকে উঠেছি, কারণ কারেন্ট ছিল না। তো যাই হোক, ঘুম থেকে উঠে কি করব, তো বাড়িতে কিছু গেস্ট এসেছিলো, গেস্ট বলতেই দিদারা আর কি। তো ওরা বললো যে গঙ্গা স্নান করতে যাবে, যেহেতু ওরা আজকেই বাড়ি চলে যাবে তাই এত সকালে গঙ্গা স্নান করতে যাবে, মানে ওই সকাল 6টা মতো বাজে এখন। তো ভাবলাম তাদের সাথে যাই, দিয়ে গঙ্গার ধার থেকে একটু ঘুরে আসি। তো এই যে দেখো, আমি কিন্তু নাইটি পরেই গঙ্গার ধারে চলে এসেছি, কারণ আমাদের বাড়ি থেকে গঙ্গার ধারটা খুবই কাছে, মানে মাত্র 5 মিনিটের রাস্তা। তো যাই হোক, এখন দেখো ঠিকঠাকভাবে সূর্যটাও ওঠেনি, তো কত সুন্দর একটা পরিবেশ। তো খুবই ভালো লাগছিল। তারপরে গঙ্গার ধার থেকে ঘুরে ফিরে বাড়িতে এসেছি, এসে একটু চাটা খাওয়া দাওয়া করে গিয়েছিলাম বাজারে। তো বাজার থেকে কি কি নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এখান থেকে আমি নিয়ে এসেছি 3 রকমের ফল। আমার তো গরমকাল আসলেই খালি মনে হয় বিভিন্ন রকম রসালো ফলগুলো খাই, যেহেতু এই সময় ফলের সিজন, তাই বিভিন্ন রকম ফল খেতে বেশ ভালো লাগে। তো আজকে বাজার থেকে এনেছিলাম আমি অল্প করে আলু, একটু ঢ্যাঁড়স, একটু কাঁচা লঙ্কা, আর ফলের মধ্যে ছিল শসা, আম আর লিচু। হ্যাঁ, আমার ফেভারিট ফল হচ্ছে লিচু। লিচু আমার খুবই পছন্দের। আমি যেই দিনই বাজারে যাই না কেন আমি কিন্তু লিচু নিয়ে আসছি। তো আমি এখনও পর্যন্ত আমাদের এখানে 100 টাকা করে কেজি লিচু পাচ্ছি। তো তোমাদের ওখানে কত কী দাম অবশ্যই জানিও। তবে সামনেই তো জামাই ষষ্ঠী, হয়তো লিচুর দাম আরও বেড়ে যাবে। তো যাই হোক, কিছু করার নেই, বাড়ুক আর কমুক, যেহেতু এই সিজনটাতেই শুধুমাত্র পাওয়া যাচ্ছে, তো এখন খাবোই। আর আমি ব্রেকফাস্টে খুব একটা বেশি ভারী খাবার খাই না, ওই কারণে ভাবলাম আজকে একটু ফল খাই। তো এত সুন্দর তরতাজা ফল আমি সুন্দরভাবে কেটে একটু প্লেটটাকে সাজিয়ে নিয়েছি। তো সত্যি বলতে আমার এত ধৈর্য নেই প্লেট সুন্দর করে কেটে সাজানো, যেহেতু একটু ভিডিও করব ওই কারণে আর কি এত সুন্দর করে সাজানো। তো ফলগুলোকে এখন খাচ্ছি। তো এত মিষ্টি এই লিচু আর আমটা, তোমাদের বলে বোঝাতে পারবো না। যেহেতু সিজন আগেই বললাম, তো এই সময় কিন্তু ফল খাওয়া কিন্তু দারুণ লাগে, মানে ফল খাওয়া কিন্তু ভীষণ মজা। তো যাই হোক, ফল টল খেয়ে নিলাম, তারপরে এখন দুপুরে রান্না বান্না করব। আর আজকে দুপুরে আমি রান্না করেছিলাম চিকেন কষা, ভাত আর ঢ্যাঁড়স ভাজা। তো একদমই সিম্পল পদ, একদম মানে ঝটপট রান্না হয়ে গেছিলো, যেহেতু 1-2 পদের রান্না। তো খাওয়া দাওয়া করে একটুখানি ফোন ঘেটেছি অবশ্যই, তারপরে রান্না বান্না করছি। তো মিডিলে কাজকর্মের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ডাইরেক্ট চলে এসেছি রান্না বান্না করতে। তো এখানে আমার ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিয়েছি, অল্প করেই ভাজছি, যেহেতু একা খাবো বুঝতেই পারছো। তো এটা আমার দুবেলা হয়ে যাবে। ঢ্যাঁড়স ভাজা অল্প করেছি আর অল্প করে চিকেন করেছি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা।